চিটফান্ডের জনক হলো সিপিএম এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এই ইস্যু নিয়ে ধর্নায় বসেছেন টিএমসি সাংসদরা। আমাদের সঙ্গে রয়েছেন সৌগত রায়, তার থেকে জেনে নেব। সৌগত দা, এই ধর্নাটা কেন চিটফান্ডের বিরুদ্ধে? দুদিন আগে এই পার্লামেন্টের সামনে সিপিএম এর পক্ষ থেকে একটা নাটক করা হয়েছিল চিটফান্ডের ব্যাপারে এনকোয়ারিতে। আমরা আজকে এটাই বলতে চাইছি যে চিটফান্ডগুলো সব তৈরি হয়েছিল সিপিএম এর আমলে, এমনকি সারদাও তৈরি হয়েছিল 2008 সালে, যখন বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী ছিলেন। এবং এটা সবাই জানে যে সারদা, রোজভ্যালি এরা সব নিয়মিত সিপিএম পার্টি অফিসে গিয়ে টাকা দিতেন। সিপিএম এর সময় ওদের বারবারন্ত ওরা কোনো ব্যবস্থা নেয়নি। তৃণমূলের সরকার চিটফান্ডের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিয়েছে, তাদের সব মালিকরা আজকে জেলে রয়েছে। তাই সিপিএম এর যে চিটফান্ডের ব্যাপারে নাটক, মানুষকে ঠকানোর চেষ্টা, এইটাই তুলে ধরার জন্য আমরা পার্লামেন্টের সামনে আজকে ধর্ণা দিচ্ছি এবং সারা ভারতবর্ষের মানুষের কাছে জানানো যে এই যে কোটি কোটি টাকা, এই যে ঘাপলা, সেটার সঙ্গে সিপিএম অঙ্গাঙ্গিভাবে জড়িত, এইটাই আমরা তুলে ধরছি। সৌগত দা, যে ধর্নার কথা আপনি বলছেন, তারা তো সিবিআই তদন্ত চাইছে, তারা তো চাইছে আরো আপনাদের নেতাদের নাম উঠে আসছে, আপনাদের সাংসদ জেলে রয়েছেন, সেক্ষেত্রে সিবিআই তদন্তের অসুবিধাটা? হঠাৎ সিপিএম সিবিআই তদন্তের দাবি করছে কেন? যখন নন্দীগ্রাম নিয়ে আমরা দাবি করেছিলাম ওরা মানেনি, শেষ পর্যন্ত হাইকোর্টে গিয়ে নন্দীগ্রামে সিবিআই তদন্ত হয়। আজকে হঠাৎ সিবিআই তদন্ত দাবি উঠছে কেন? বর্তমানে তৃণমূল কংগ্রেস সরকার একটার পর একটা চিটফান্ডের মালিককে গ্রেপ্তার করছে, এমনকি আমাদেরও একজন সাসপেন্ডেড এমপি, তাকেও গ্রেপ্তার করেছে। তৃণমূল কংগ্রেস আইন এনেছে, কেন্দ্র থেকে সেই আইন আজ পর্যন্ত ক্লিয়ারেন্স দেওয়া হয়নি। সুতরাং আমরা তো ব্যবস্থা নিচ্ছি, যখন স্টেটের ইনভেস্টিগেশন সম্পূর্ণ হয়ে যাবে তখন সিবিআইয়ের কথা উঠবে, এখন তো ওঠে না। ওরা যেটা বলছে এটা নাটক করার জন্য, মানুষের দৃষ্টি ঘোরানোর জন্য। স্পষ্ট করলেন সৌগত রায়, সিপিএম এর যে ধর্না ছিল, বামেদের যে ধর্না ছিল সংসদ ভবনে, সেটা ছিল নাটক এবং মানুষকে দেখানোর জন্য। তাদের সরকার পশ্চিমবঙ্গে বিভিন্ন ব্যবস্থা নিয়েছে এবং তদন্ত ইতিমধ্যে চলছে। তাদের একজন সাসপেন্ডেড সাংসদ এই মুহূর্তে জেলে রয়েছেন। বিজেন্দ্র সিং, এবিপি আনন্দ, নয়াদিল্লি।